ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি। পড়ে দেখেছো? মানে ঠিকঠাক আছে তো না? মানে ফিটিং ঠিক আছে? মানে আমি কিন্তু ওদেরকে বলেছি, মানে যদি কোনো মনে ফিটিং এ কোনো প্রবলেম হয় আমি কিন্তু কি ঠিক আছে না? এবার কারো বাপের সাধ্য নেই এখান থেকে মালগুলো খুঁজে বের করার। এই মালগুলোকে এইভাবে লুকিয়ে রাখার জন্য এনেছিলাম আমরা। আরে বাবা, যে কাজে নিয়েছি সেই কাজগুলো করার তো এখন কোনো উপায় নেই। এখন যেটা করতে হবে, এই মালগুলো একটা সেফ জায়গায় রাখতে হবে। খারাপ নিউজ আছে, মিশেলদের পুরো গ্যাং ধরা পড়ে গিয়েছে। পুলিশ? কি? কখন? কাল রাতে। আচ্ছা, আমাদের কারো কোনো কথা কি বলে দিয়েছে? জানি না কিছু। ও মাই গড, বিপদ দেখি একের পর এক বাড়ছেই। হ্যাঁ, এই জন্যই বলছি বসকে কল কর, মালটা ফেরত দিয়ে দে। পরিস্থিতি ঠিক হলে আবার। একবার মাল রিটার্ন করার মানে বুঝেছিস? এত বছরে যে রেপুটেশনটা আমরা অর্জন করেছি না, সব পানিতে ভেসে যাবে। আমি ধুয়ে যাব, বস কি ভাববে? বস ভাববে আমি ল্যাংড়া লুলা হয়ে গেছি, আমাকে দেওয়ার কোনো কাজ হবে না। কি ভাবছিস? ভাবছি মালগুলো এখানে এভাবে রাখাটা ঠিক হচ্ছে কিনা। তুই কি আমার উপর ভরসা রাখতে পারছিস না? এটা অনেক ডলারের ব্যাপার, ডলারের ব্যাপারে কারোর উপর ভরসা করা যায় না, নিজের বাপের উপরও ভরসা করা যায় না। আর এই কথাটা তুই বলেছিলিস। আরে বাবা, আমি তো কত কথাই মজায় মজায় বলি, সবকিছুকে মিল করি নাকি? দেখ, রন কিন্তু আমাদের শুধু পার্টনার না, আমাদের বন্ধুর মতো, ভাইয়ের মতো। আর অল্প কিছু টাকার জন্য ফ্রেন্ডশিপের মধ্যে আমি হয়তো করবি না, কিন্তু সময়টা এত কমপ্লিকেটেড ভাবে যাচ্ছে। আচ্ছা বাদ দে না, তুই এইসব নিয়ে একদমই ভাবিস না। মালগুলো যেখানে আছে ভালো আছে, সেফ আছে। এখন আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে আমরা নিজেরা সেফলি একটা সেফ জায়গায় থাকি। আমিও সেফ জায়গায় একটা ম্যানেজ করে ফেলছি, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না। দ্যাটস গুড। তাহলে তুই এখন যা, কবে কখন কোথায় কি করতে হবে আমি সব কিছু রনকে বলে দেব। তোকে এখন সাবধানে বাসা থেকে বের করতে হবে। চল। ম্যাম, আমিও বাংলাদেশি। ম্যাম, আপনার দেশে বাড়ি কোথায়? বাংলাদেশে আমার কেউ থাকে না, আমি জন্ম থেকে এখানে। আপনার বাংলা শুনে কিন্তু সেটা বোঝার উপায় নেই, একদম বাঙালিদের মতোই বাংলা। এখানকার অনেককেই আমি চিনি যাদের বাংলাটা। এক্সকিউজ মি, আপনার নামটা কি? কৌশিক। মিস্টার কৌশিক, প্লিজ, আই এম গেটিং লেট, একটু তাড়াতাড়ি চলুন। অফকোর্স ম্যাম, অফকোর্স। আসলে হয়েছে কি ম্যাম, এখানে আসার পর থেকেই নিজের দেশের কাউকে পেলেই, মানে যার সাথে বাংলায় কথা বলা যায় আর কি, মানে বলে একটু আরাম পাওয়া যায়। আমি তো আবার একটু সময় পেলেই মনে করেন জ্যাকসন হাইটসে। আরে ধুর, তুই কি আমার বোন না তোর দুলাভাই বোন? সারাক্ষণ দুলাভাই এটা বলেছে, দুলাভাই ওটা বলেছে। আমি কি তোর দুলাভাইকে ভয় পাই নাকি?
দুলাভাই উল্টাই তোমাকে ভয় পায়। তুমি কেন ভয় পাও? আমাকে ভয় পায় কেন? আমি কি ভয় পাওয়ার মতো মানুষ? আরে বাবা, তোমাকে ভয় পেলেও দোষ, তোমাকে ভয় না পেলেও দোষ। আচ্ছা, চাপো। আরে বাবা, এই রকম সিচুয়েশনে অনেক ধরনের মুড সুইং হয়। এক এক সময় এক এক ধরনের চিন্তা আসে, একবার রেগে যাই, একবার কান্না পায়। সেই জন্য না এক এক সময় এক এক ধরনের। কে? ফোন আমার কাছে দে। তুই কোনো কথা বলবি না, একদম চুপ থাকবি। আমি কথা বলবো। ওকে বুঝতেই দিব না যে বাইরে, বলবো যে বাসার মধ্যে। হ্যালো, হ্যালো, হ্যাঁ ইভানা, কল রিসিভ করছিলে না কেন? তোমার আপু কই? আপু আপু দুলাভাইয়ের সাথে কথা বলে। দুলাভাইয়ের সাথে কথা বলছো মানে? কোন দুলাভাই? কোন দুলাভাই মানে? দুলাভাই তো একটাই, ওয়ান অ্যান্ড অনলি দুলাভাই, তার সাথে কথা বলে। তুমি? আমি তো ইভানার সেলফোন নাম্বারে ফোন করেছিলাম, ভাবছিলাম। ও, নিজের বউয়ের কণ্ঠে চিনতে পারো না না দুদুল? এই তোমার ভালোবাসা। কি আশ্চর্য, তুমি ইভানার মতো করে কথা বলে আমি কিভাবে বুঝবো বলো? কেন বুঝবে না? আমি যেমন করেই কথা বলি না কেন, আমি যখন ফোন করব, ফোনে কথা বলবো, তোমার তো একবারই বুঝে যাওয়ার কথা যে এটা আমি। সত্যি দুদুল, তুমি আমাকে হতাশ করলে। আচ্ছা সরি বাবা, সরি। এখন বলো, কি করছিলে? কিছু করছিলাম না, বাসায় বসে বসে তোমার কথা ভাবছিলাম। ইভানা কোথায়? ইভানা এই যে আমার সামনে। ওর ফোনে তোমার কল দেখে আমি রিসিভ করলাম। কোনো দরকার ছিল? না না, এমনিতেই ফোন করেছিলাম। মানে কি করছিলে? কি করছিলে জানার জন্য তো ফোন করনি, তুমি আসলে চেক করার জন্য ফোন করেছিল আমরা কি বাসায় আছি নাকি বাইরে গিয়েছি, তাই না? না না, আমি তো তোমার খারাপের জন্য কিছু বলি না, তাই না? দেখো, কি দরকার এই কতদিন বাইরে যাওয়ার জন্য? ঘরে একটু আরাম করে থাকলে ক্ষতি কি? না 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 না, কোনো ক্ষতি নেই। সেই জন্যই তো একদম লক্ষ্মী মেয়ের মতো তোমার কথা শুনে বাসায় বসে বসে বাদাম চিপুচ্ছি। গুড, দ্যাটস ভেরি গুড। বাদে এখন শরীর কেমন লাগছে? কেমন লাগছে মানে কি? আমি কি অসুস্থ রোগী নাকি জিজ্ঞেস করছো যে কেমন লাগছে? না না, আমি সেটা বলেছি নাকি? আচ্ছা থাক, আমি আর কিছুই জিজ্ঞেস করছি, ঠিক আছে? আচ্ছা শোনো, আজ আমার একটু ফিরতে দেরি হবে, অফিসের বেশ কিছু কাজ জমে আছে, এগুলি শেষ না করলে কিন্তু জমতেই থাকবে। কোনো সমস্যা নেই, তুমি আরাম করে সমস্ত কাজ শেষ করে তারপর বাড়িতে ফেরো। আমি তো আর কোথাও যাচ্ছি না, আমি তো বাড়িতেই আছি, তাই না? শোনো, তোমার কাজের আর সময় নষ্ট না করি। রাখছি, বাই। আচ্ছা ঠিক আছে, রাখছি, বাই। আপু, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। ভাইয়া যদি জানতে পারে আমার কপালে কিন্তু খারাপই আছে। এত ভাইয়া ভাইয়া করিস কেন? আমার কথা চিন্তা কর, চল, কিচ্ছু হবে না, আমি আছি না তোর সাথে। সেই থেকে ম্যাম বিশ্বাস করবেন না, আমি আর কোনো দিন ওই এলাকায় যাইনি। কেন যাইনি ম্যাম জানেন? যতই আমি আমেরিকায় থাকি না কেন, রক্তটা তো বাংলাদেশি। এই বাংলাদেশি রক্তে আবেগ অনুভূতি যেরকম বেশি, হাত তারা মিটাও সেরকম বেশি। আই থিঙ্ক বাঙালি রক্তে কম বলে কিচ্ছু নেই, সুগারও অনেক বেশি। ম্যাম চলে এসছি। ওকে, এখানেই রাখবো নাকি আরো সামনে যাব? নো ইটস ওকে। ম্যাম আপনি চাইলে কিন্তু আমি অপেক্ষা করতে পারি, আপনি যাওয়ার সময় আবার পৌঁছে দিলাম। নো থ্যাংক ইউ। না না ম্যাম, আমার কোনো কষ্ট হবে না। আরে একজন বাংলাদেশি হয়ে আরেকজন বাংলাদেশির জন্য এতটুকু তো করতেই পারি। প্রতিদিন তো আপনার মতো বাংলাদেশি প্যাসেঞ্জার পাই না। I really appreciate your concern. But thank you so much, আমার লাগবে না।
আপনি হয়তো আমার মাকে বিয়ে করে তার স্বামী হতে পারেন, কিন্তু কখনোই আমার বাবা হতে পারবেন না। আর দয়া করে সেই চেষ্টাও করবেন না। আর এই শার্টটা আমার মোটেও পছন্দ হয়নি। এ ধরনের শার্ট আমি পরি না। দয়া করে যেখান থেকে এনেছেন সেখানে ফেরত দিয়ে দিবেন, অথবা রাস্তার কোনো গরিব দুঃখীকে দিয়ে দিবেন। তুমি কি সত্যি সত্যি শার্টটা ফেরত দিয়ে আসবে নাকি? কোনো দরকার নেই, শার্টটা খুব সুন্দর, ওটা তুমি পরবে, তোমাকে অনেক মানাবে। আর এমনিতেও অন্তু এ ধরনের শার্ট পরে না, মানে ওর পছন্দ না। আর তোমারও তো একটা দামি শার্ট দরকার ছিল, তাই না? না তো শার্টটা আমি ফেরত দেব, না তো শার্টটা আমি নিজে পরব। না, আলমারিতে যত্ন করে তুলে রাখবো। আমার বিশ্বাস একদিন না একদিন ইন্তু এই শার্টটা পরবে। আমি জানি শার্টটা ওর খুব পছন্দ হয়েছে। এখন হয়তো ইন্তু আমাকে বাবা হিসেবে মানতে পারছে না বা ভাবতে পারছে না, কিন্তু আমার বিশ্বাস যে একদিন না একদিন ও ঠিকই আমাকে বাবা হিসেবে মেনে নেবে। তুমি দেখো, তোমার চেয়েও না তোমার ভাবনাগুলো অনেক বেশি অদ্ভুত। 20টা বছর হয়ে গেল, 20টা বছর একজন একটা বিষয় মানতে পারলো না, আর তুমি এখনো আশা করে বসে আছো যে সে মানবে। না না, এটা আমার আশা না, এটা আমার বিশ্বাস। আমি বিশ্বাস করি যে কিন্তু আমার ছেলে, আমার নিজের সন্তান, আমার রক্তের সম্পর্কের থেকেও মধ্যে অনেক সম্পর্ক থাকে রেখে হয়তো হয়তো একটু সময় লাগবে। দেখো, তুমি দেখো, ইন্দ্র বাবা হিসেবে আমাকে ঠিকই মেনে নেবে, ঠিকই মেনে নেবে। মা, আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও। ভাইয়া আমি আমি ও তানি, আয় ভেতর আয়। হ্যাঁ বল, পড়াশোনা কেমন চলছে? কি অবস্থা তোর? ভাইয়া আমার তো এখন ভ্যাকেশন চলছে, সব বন্ধ। ও হ্যাঁ, তাই তো। কি ব্যাপার ভাইয়া, সব ঠিক আছে তো? মানে কোনো সমস্যা? তুমি খাবে না বললে যে? না, সমস্যা কিছু না, ওই বাইরে হাবিজাবি খেয়েছিলাম, গ্যাস ফর্ম করেছে। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া, আম্মু কি সকালে তোমাকে কিছু বলেছিল? কি ব্যাপারে বলতো? না মানে ওই আমার আসলে কিছু টাকা দরকার ছিল। তো হ্যাঁ, আমাকে বলেছিল তোর 20,000 টাকা লাগবে। এত টাকা দিয়ে কি করবি তুই? একটু লাগবে ভাইয়া। লাগবে তো অবশ্যই, তা না হলে তো তুই আমার কাছে টাকাটা চাইতি না, তাই না? কেন লাগবে সেটা বল। কি চুপ করে আছিস কেন? কেন লাগবে সেটা খুলে বল। ভাইয়া ওই যে মানে আমার আমার ইউনিভার্সিটিতে একটু। হ্যাঁ, ইউনিভার্সিটির সেমিস্টার ফি তো দেয়াই হয়ে গেছে, তাহলে আবার কেন লাগবে? না না, সেমিস্টার ফি না ভাইয়া, এটা হচ্ছে একটা একটা প্রোগ্রামের জন্য, আসলে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামের জন্য। প্রোগ্রাম? কিসের প্রোগ্রাম? না মানে ঠিক ঠিক প্রোগ্রামও না, মানে কি বলবো, এটা হচ্ছে ধরো একটু একটু পিকনিক টাইপের, শিক্ষা সফর। শিক্ষা সফর হয় না ভাইয়া, ওই ওরকম আর কি, একটা শিক্ষা সফরের জন্য। শিক্ষা সফরে যাওয়ার কিন্তু 20,000 টাকা লাগবে?
হ্যাঁ ভাইয়া, একটু লাগবে। আর ভাইয়া আসলে অলরেডি আমার বাকি সব ফ্রেন্ডরা না টাকা জমা দিয়ে দিয়েছে, শুধু আমারটাই বাকি। ঠিক আছে, আমি কাল তোর সাথে গিয়ে ইউনিভার্সিটিতে টাকাটা জমা দিয়ে আসবো। হুম, ভাইয়া ভাইয়া সরি, আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। তুই যে আমাকে মিথ্যে কথা বলেছিস সেটা আমি ঠিক বুঝতে পেরেছি, এবং সেটার জন্য আমি কিছু মনে করিনি। কিন্তু তুই যদি টাকার কারণটা আমাকে না বলিস, লুকিয়ে রাখিস, তাহলে আমি মনে কষ্ট পাবো। ভাইয়া সত্যি কথা হলো, ভাই আমি আসলে মডেলিং করতে চাই। কি? হ্যাঁ ভাইয়া, আমি বেশ কিছুদিন ধরে নানা জায়গায় মডেলিং এর জন্য ছোটাছুটি করছি। আমি অনেক জায়গা থেকে ভালো রেসপন্সও পেয়েছি, কিন্তু ভাইয়া প্রবলেমটা হচ্ছে যে সব দিকে আসলে আমার একটা পোর্টফোলিও চাই, মানে পোর্টফোলিও বানাতে বলে। তো ওই পোর্টফোলিও মানে হচ্ছে ভাই আমি একটা ভালো ফটোগ্রাফারকে দিয়ে, মানে আমার কিছু ভালো ভালো ছবি তুলে পোর্টফোলিওটা বানাবো, সেটাই আমাকে জমা দিতে হবে। সেই কারণেই আসলে ভাই এই টাকাগুলো দরকার। কি বলছিস তুই এসব? মা জানে এগুলো? না ভাইয়া, কেউ তো জানে না এখনো, আমি তোমাকে প্রথম বললাম। ভাই আমি 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 সত্যি মডেলিং করতে চাই, দ্যাটস মাই প্যাশন। কি ব্যাপার নবাব, আপনি ওখানে দাঁড়িয়েছেন কেন? জি স্যার, দেখছিলাম আপনি মনোযোগ দিয়ে কাজ করছেন স্যার, এই জন্য আপনাকে ডিস্টার্ব করতে চাচ্ছিলাম না, মানে চাচ্ছিলাম আপনার কাজটা শেষ হলে তারপরে না হয় আমি। আপনি এভাবে দাঁড়িয়ে থাকলে আমার বরঞ্চ আরো বেশি ডিস্টার্ব হবে। বেটার আপনি এসে আপনার কাজের কথা শেষ করে চলে যান, আমি আরাম করে আমার কাজটা শেষ করতে পারবো। কি ব্যাপার, আপনি হাসছেন কেন? হাসছি কই না তো স্যার, আমার মুখটাই হাস্যজ্জ্বল স্যার। ছোটবেলা থেকে শুনে এসছি বাচ্চারা খিদে পেলে নাকি প্যাঁ প্যাঁ করে কাঁদতো, আমি ছোটবেলায় নাকি ভ্যাঁ ভ্যাঁ করে হাসতাম স্যার, মা বলতো। আপনার ছোটবেলার কথা আমি এখন শুনতে চাই না। আপনি কি কারণে এখানে এসেছেন সেটা বলে আপনি চলে যান। তেমন কিছুই না স্যার, মানে দেখতে এসেছিলাম আপনি ব্যস্ত কিনা। দেখা হয়েছে, এবার নিশ্চয় বুঝতে পারছেন আমি ব্যস্ত আছি। এবার নিজের ডেস্কে গিয়ে দয়া করে নিজের কাজগুলি শেষ করুন। লিসেন, কালকের মতো কেউ অফিসে আসলেই বলে দিবেন না যে আমি অফিসে আছি। আর আমি অফিসে আছি কিনা, কারোর সাথে দেখা করব কিনা, সেটা ডিসিশনটা আমার। এবার যান প্লিজ। জি স্যার, আজকের পর আর কাউকে বলবো না আপনি অফিসে আছেন। আর কাউকে বলবেন না মানে? কাকে বলেছেন? আমাকে। মা স্বপ্ন দেখে আমি চাকরি করব, তুমি স্বপ্ন দেখো আমি পড়ালেখা করব। আরে আমি কি স্বপ্ন দেখি সেটাও তো কেউ ভাববে নাকি? মানে যে যা স্বপ্ন নিয়ে পড়ে আছে। সরি, স্যার বলেছে স্যারের কেবিনে এখন কারো প্রবেশ নিষেধ। মানে স্যার আমাকে নিজের মুখে বলেছেন তার কেবিনে এখন যেন কেউ গিয়ে তাকে ডিস্টার্ব না করে।